দুনিয়ার মানুষ যদি কথা বলতে চায় সে যেন কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর কথা শুনতে চায় সে যেন কোরআন তেলাওয়াত শুনে, কারণ এই কোরআন হলো আল্লাহর কথা, আল্লাহর কালাম। হযরত মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক মুসার উপাধি দিলেন কালিমুল্লাহ, আর কোরআনের নাম রাখলেন কালামুল্লাহ। মুসার নাম কালিমুল্লাহ, কোরআনের নাম কালামুল্লাহ। পার্থক্য কি? হযরত মুসা আলাইহিস সালাম ছোট্টবেলায় জিহ্বা পুড়ে গেল, তুতলামি ভাব চলে আসলো। এই জন্য দুনিয়ার কোন মানুষ মুসা পয়গম্বরের সাথে দিল খুলে দীর্ঘ সময় কথা বলে না। মুসার মনে কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, দুনিয়ার সব মানুষ তোমার সাথে যদি কথা বলা বন্ধ করে দেয়, দুনিয়ার মানুষ যদি তোমার সাথে কথা বলে মজা না পায়, আমি তোমার জন্য একটা পাহাড় বানালাম, যেই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। এই তুর পাহাড়ের ভিতরে যখন তুমি আসবা, এই তুর পাহাড়ের ভিতরে যখন তুমি দাঁড়ায় কথা বলবা, ও মুসা, যত খুশি তুমি আমার সাথে কথা বলবা। ও মুসা, দুনিয়ার কারো কাছে ভালো না লাগো, আমি আল্লাহর কাছে তোমার মুসার কথা খুব ভালো লাগে, আমি মন দিয়ে শুনবো। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন তুর পাহাড়ের ভিতরে। আল্লাহ পাক একদিন মুসা পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, মুসা রে, আমি তো তোমার উপাধি দিলাম মুসা কালিমুল্লাহ, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহর সাথে আমার সাথে কথোপকথনকারী মুসা আমার সাথে কথা বলে। পয়গম্বর মুসাকে আমি আল্লাহ একমাত্র এই মর্যাদা দিয়েছি, জমিন থেকে আরশে আজিম পর্যন্ত সরাসরি আমি মুসা ছাড়া আর কোনো পয়গম্বরের সাথে কথা বলি না, একমাত্র মুসার সাথে কথা বলেছি। কিন্তু দেখেন, মুসার সাথে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে, তুর পাহাড় থেকে, আরশে আজিম থেকে আল্লাহ কথা বলেছেন। কিন্তু আমার নবী, আপনার নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন জমিন থেকে, আর আরশে আজিম থেকে নয়। বরং গেল যে মাস রজব মাসের 27 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুলুক বলিক ছাড়িয়ে সিদরাতুল মুনতাহার উপরে আরশে আজিমের মেহমান বানিয়ে আল্লাহ পাকের সামনে বসিয়ে আল্লাহ এবং তার রাসূল সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনা সামনি কথা বলেছেন। মর্যাদা কার বাড়ল? মর্যাদা কার বেশি? আমাদের নবী। মর্যাদা কার বেশি? আমাদের নবী। এই দূর থেকে কথা বলে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে, আল্লাহ আরশে আজিমে। তা একদিন মুসা আলাইহিস সালাম বায়না ধরল, আল্লাহ অডিও কলে কথা বলতে বলতে আর ভালো লাগে না, ভিডিওতে আসে। ভিডিও কল আসেনি আপনাদের? এখন তো সব ভিডিও কলের জামানা চলছে। কয়েকদিন অ্যাফেয়ার হলো, সম্পর্ক হলো, তারপরে কয় আগে দেখি আসো, লাইভে আসো। কিতে আসো? লাইভে আসো, আগে দেখি শুনি বুঝি, তারপরে রিলেশন রাখবো কি রাখবো না বুঝবো পরে। যদি ভিডিও কলে না আসে, লাইন কাটা, ব্ল্যাক লিস্ট। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর পাগল, আল্লাহর দেওয়ানা। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ দীর্ঘদিন শুধু আপনারা না দেখি কথা বলি, এবার আপনি একটু দেখা দেন, আপনাকে দেখব। আমার বানানো কথা না কোরআনের কথা? কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, রব্বি আরিনি উনজুর ইলাইক। আয় আল্লাহ তাআলা, আমি আপনারে দেখব, আমি আপনারে দেখতে চাই। আল্লাহ পাক বললেন, লান তারানি, কখনো সম্ভব না, তুমি পারবা না মুসা আমারে দেখার মতো শক্তি সামর্থ্য তোমার নাই। কিন্তু মুসা পয়গম্বর, জাদ্রেল একজন পয়গম্বর, নাসুর বান্দা। মুসা আলাইহিস সালাম বায়না ধরে বললেন, আল্লাহ দেখবই।
আল্লাহ পাক বললেন ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ পাক মূসা পয়গম্বরে ডাক দিয়ে বললেন, মূসা, এই যে পাহাড় পর্বতটা তুমি দেখতে পাও, এই পাহাড়টার দিকে নজর করো, তাকাও। এই পাহাড়টা যদি ঠিক থাকে, স্থির থাকে, আর তোমার নজর যদি ঠিক থাকে, তাহলে পরে তুমি আমাকে দেখতে পাইবা, আল্লাহকে দেখতে তুমি পাইবা। তাফসীরে মাযহারের ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিবাতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাকের নূর ৭০,০০০ পর্দা দিয়া পরিবেষ্টিত অবস্থায় আছে। কত হাজার পর্দা? ৭০,০০০ পর্দার ভিতরে আমার আল্লাহর নূর আছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা পরায় দিয়া, একটা পর্দা সরায় দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সেই নূর থেকে সুয়ের ছিদ্র পরিমাণ, ওই পরিমাণ নূর, ওই পরিমাণ আলো আল্লাহ রাব্বুল আলামিন সেই পাহাড়ের উপরে রাখলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নূর সামান্য পরিমাণ পাহাড়ের উপরে পড়ার পরে ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম চোখ একেবারে বিভ্রান্ত হয়ে গেল, বেহুশ হয়ে মূসা পয়গম্বর পড়ে রইলেন। হুশ যখন ফিরল, গনে দেখা গেল ৪০ দিন পর্যন্ত মূসা পয়গম্বরের কোনো হুশ ছিল না। কতদিন? ৪০ দিন। তাফসীরে জালালাইনের ভিতরে পাওয়া যায়, হযরত মূসা আলাইহিস সালাম বলেন, সামান্য একটু নূর, কেমন নূর? সুয়ের ছিদ্র পরিমাণ, যেই ছিদ্র, এই পরিমাণ ছিদ্র দিয়া যতটুকু আলো আসতে পারে, এই পরিমাণ নূর ওই যে পাহাড়ের উপরে উঠলো। এক ঝলক আমি দেখার কারণে আমার চোখের পাওয়ার এমন বেড়ে গেল। আমি ৪০ দিন পরে যখন তাকাতে লাগলাম, তখন আমি দেখলাম ৪০ মাইল পর্যন্ত আমার দৃষ্টি বেড়ে গেছে। আমি ৪০ মাইল পর্যন্ত আমার হাতের তালার মতো দেখতে পাই। হাতের তালা যেমন কাছে থেকে দেখি, মূসা আলাইহিস সালাম বলেন, আমি ৪০ মাইল পর্যন্ত দেখছি। আল্লাহর নূর সামান্য একটু আমার চোখের মধ্যে লাগছে, এই সামান্য নূরের কারণে আমার চোখের জ্যোতি এই পরিমাণ বেড়ে গেছে। কিন্তু আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র জমিনে বসে থেকে না, আল্লাহ পাক সব আসমানের উপরে উঠালেন, বাইতুল মামুর পার করলেন, সিদরাতুল মুনতাহার উপরে নিলেন, শরীফুল কলাম সমস্ত কিছু অতিক্রম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে আরশে আজিমের মেহমান বানালেন। আল্লাহর রাসূল فكان قاب قوسين أو أدنى, একটা ধনুক তীর পরিমাণ দূরত্বে আল্লাহ এবং তার রাসূল। তাও সুবহানাল্লাহ কন্যা, 1 থেকে 1.5 হাত 2 হাত দূরত্বে আল্লাহ এবং রাসূল। আল্লাহ পাকের রাসূল রাআইতু রাব্বি আযজা ওয়া জাল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহকে আকৃতিতে দেখেন নাই, আল্লাহর নূর দেখছেন। কিন্তু দেখছে এই কথা সত্য, সুবহানাল্লাহ কোন দেখছে এই কথা সত্য, কিন্তু আমার রাসূল কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনাসামনি বসে আল্লাহর সাথে কথা বলেছেন। তিনি সেন্সলেস হন নাই, চোখের দৃষ্টিও নষ্ট হয় নাই, বরং পৃথিবী থেকে যেমন গিয়েছিলেন তেমনই আছেন। ফাআওহা ইলা আবদিহি মা ওয়াহা, আল্লাহ পাক যা কিছু বলার ছিল, ওহী নাযিল করার কথা ছিল, সব কিছুই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক সরাসরি বলছেন। তাহলে মূসা আলাইহিস সালাম জমিন থেকে আল্লাহর সাথে কথা বলেছেন,
এরপরে সামান্য নূর দেখার কারণে মাথা বেহুশ হয়ে পড়ে গেছেন, সেন্সলেস হয়ে গেছেন। কিন্তু আমার নবীর মর্যাদা বেশি, এই জন্য আল্লাহ পাক রাসূলুল্লাহকে জমিন থেকে আরশে আজিমের মেহমান বানায়া সরাসরি কথা বললেন। কিন্তু রাসূলুল্লাহর চোখ, শরীর, দেহ, মন কোনো কিছুতেই কোনো সমস্যা হয় নাই। যেমন গিয়েছিলেন সুস্থ মানুষ, তেমনি ভাবে আবার সেই পথ দিয়া আবার বাইতুল মুকাদ্দাসে উম্মে হানির ঘরে এসে শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ। বলতেছিলাম মূসাকে আল্লাহ পাক বলছেন মূসা কালিমুল্লাহ, আর কোরআনের নাম দিয়েছেন কালামুল্লাহ। কালামুল্লাহ শরীফ থেকে এখন তেলাওয়াত করবেন। কালামুল্লাহ শরীফটা আনো, কোরআনের নাম আছে না কালামুল্লাহ শরীফ, আছে কিনা বলেন? তাহলে কালামুল্লাহ আর কালিমুল্লাহর মধ্যে পার্থক্য কি? ওই মূসা আলাইহিস সালাম সেখানে গেছেন আল্লাহর সাথে কথা বলবেন। তো কথা বলতে বলতে এক সময় আল্লাহ পাক বলছেন, মূসা তোমার সাথে তো আমি সরাসরি কথা বলি, এই জন্য তুমি খুব খুশি, নিজেকে আত্মতৃপ্তির ঢেকুর তুলো। কিন্তু তোমার কি মনে হয় তোমার এই মর্যাদা অন্য কোনো নবী অথবা উম্মতদেরকে আমি দিব? মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এই মর্যাদা মনে হয় আর কাউকে দিবেন না আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে তোমার ধারণা ভুল। আমি এই কোরআনুল কারীম শেষ জামানায় একটা কিতাব নাজিল করব, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। তার উম্মতের মর্যাদা হবে সমস্ত নবীর উম্মতের উপরে বেশি। সব নবীর উপরে আমার নবী মুহাম্মদের মর্যাদা যেমন বেশি, ওই নবীর কারণে, ওই নবীর উপরে নাজিলকৃত কোরআনের কারণে ওই উম্মতের মর্যাদাও আমি আল্লাহ বেশি দিয়ে দিব। রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতেরা অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে দাখিল না হব, জান্নাতের ভিতরে প্রবেশ না করব, ততক্ষণ পর্যন্ত আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন পয়গম্বরের উম্মতেরাই জান্নাতে প্রবেশ করতে পারবে না। নেতা আমাদের, সর্দার আমাদের, ওই হাসরের ময়দানে দাপড়ো, জোরে বলেন না আমাদের। কারণ সবচাইতে বড় নেতা যিনি, তার সামসাদের মর্যাদাও বেশি, দাম বেশি। প্রধানমন্ত্রীর ড্রাইভার ঠেলায় থাকা যায়, প্রধানমন্ত্রীর পিএস, প্রধানমন্ত্রীর বাবরসি, প্রধানমন্ত্রীর ঝাড়ুদার, কাজের লোক। নেত্রকোনা গেলাম ওয়াজ করতে, রাস্তায় এমন, এই রাস্তায় যদি 6 মাসের ডেলিভারির কোনো মহিলা গাড়িতে ওঠে, তো ডেলিভারি হয়ে যাবো 6 ঘন্টায়। এই হলো রাস্তার হালত। এই উপজাতি কি জানি খ্রিস্টান, নামটা ভুলে গেছি আমি। লোকদের জিজ্ঞাসা করলাম এমপি কারা, কয় প্রধানমন্ত্রীর বাড়ির কাজের লোক। তো প্রধানমন্ত্রীর কাজের লোক যদি এমপি হয়, এই এমপি জীবনে সংসদে যায় আর 2 মিনিট কথা বলতে পারবে? এই ঝাড়ুদার, মুসিদার, গুন্ডা, পান্ডা, নর্তকী, নষ্টা, ভ্রষ্টাদেরকে সংসদে জায়গা করে দিয়েছিল।